আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 23-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। প্রথমত আমাদেরকে দেওয়া আছে এখানে উদ্দীপকের এখানে দুইটা উদ্দীপক মিলে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। সর্বপ্রথম উদ্দীপকে বলা আছে এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তু 30 ms ইনভার্স 1 এবং বি বস্তু 20 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। পরস্পর তাদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে এ বস্তু আলাদা একটা বেগে চলছে, বি বস্তু আলাদা আরেকটা বেগে চলছে। তারপর 200 গ্রাম ভরে একটা বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে এখানে। তো এরপরে প্রথম প্রশ্ন আমাদেরকে খ নাম্বার প্রশ্ন বলছে গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক লিখো। এখন আমরা গতিশীল বস্তুর গতিশক্তির ফর্মুলা জানি আমরা। গতিশক্তি ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি সমান ½ mv² এবং ভরবেগ সমান আমরা জানি ফি সমান বস্তুর ভর এবং বেগের গুণফল। তার মানে আমাদেরকে বলছে এই গতিশক্তি ই কে এবং ভরবেগের মধ্যকার একটা সম্পর্ক লিখতে। এখন আমরা লিখতে পারি ই কে সমান ½ mv², তো ডিভাইডেড বাই 2 mb ইন্টু mb। এখানে বি দুইটা আছে, এ একটা এ আরেকটা বি, বি এ বিয়ে গুণ করলে বি² এই আরেকটা এম, তাহলে mb²। কিন্তু এই এমটা আমরা বাড়তি আনছি উপরে, যার কারণে আমরা নিচে একটা এম দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি লব ও হরকে এম দ্বারা, লবকেও আমরা এম দ্বারা গুণ করছি, হরকেও আমরা এম দ্বারা গুণ করছি, যার কারণে এম বাদ আবার আগের রাশিটাই। তাহলে আমরা লিখতে পারি এই এম বি সমান সমান ফি, আবার এই এম বি সমান ফি ডিভাইডেড বাই 2m। তাহলে ফি গুণ করলে হচ্ছে ফি² বাই 2m। সুতরাং আমরা লিখতে পারি ই কে সমান সমান পি² বাই 2m। তাহলে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে আমরা বলতে পারি গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট ভরের ক্ষেত্রে গতিশক্তি মানে হচ্ছে ই কে হচ্ছে তোমার ভরবেগের বর্গের সমানুপাতিক। ভরবেগের বর্গের সমানুপাতিক অর্থাৎ হচ্ছে যে ই কে সমানুপাতিক পি²। আমাদেরকে এই সম্পর্কটাই দেখাইতে বলছে। এরপরে পরবর্তী প্রশ্ন বলছে চিত্র 1-এ বি এর মান নির্ণয় করো। অর্থাৎ হচ্ছে চিত্র 1-এর সংঘর্ষের পরে বি এ বস্তুর বেগ বের করতে বলছে, বি এ নাম্বার বস্তুর শেষ বেগ বের করতে বলছে। তো আমরা জানি দুইটা বস্তু যদি সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করে। তাহলে যদি তারা একই বেগে যাইতো তখন আমরা লিখতে পারতাম যে মিলিত বেগ বি সমান m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। যেহেতু তারা একই বেগে যায় না, তারা এ বস্তু বি এ বেগে এবং বি বস্তু বি বেগে গেছে, তারা আলাদা আলাদা বেগে চলছে। সুতরাং আমরা লিখতে পারি বি এ মানে হচ্ছে যে বি এ বস্তুর বেগ সমান সমান আমরা লিখতে পারি এম এ মাইনাস এম বি প্লাস এম এ মাইনাস এম বি ইন্টু ইউ এ প্লাস 2mb ইন্টু ইউবি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। তাহলে প্রথমত হচ্ছে যে এম এ মানে প্রথম বস্তুর ভর হচ্ছে 50 কেজি, তাহলে আমরা লিখতে পারি 50 মাইনাস এম বি হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর 40 কেজি ইন্টু ইউএ মানে হচ্ছে যে এই বস্তুর আদিবেগ হচ্ছে 30 ms ইনভার্স 1 প্লাস 282 ইন্টু এমবি মানে দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে যে দ্বিতীয় বস্তুর ভর আমাদেরকে দেওয়া আছে 40, এই যে দ্বিতীয় বস্তুর ভর 40 ইন্টু ইউবি মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে যে 20। এরপরে প্রথম বস্তুর ভর হচ্ছে 50 প্লাস দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে যে 40।
তাহলে আমরা এতটুকু ক্যালকুলেশন করলে আমরা উপরে হচ্ছে যে 50 বিয়োগ 40 মানে হচ্ছে যে 10 ইন্টু 30 প্লাস 2 ইন্টু 40 ইন্টু 20 50 প্লাস 40। তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা উপরে পাইতেছি 1900 আর নিচে হচ্ছে 90। তাহলে এটা 00 কাটা 9 দিয়ে 190কে ভাগ করলে হচ্ছে প্রায় 21 সামথিং 11 MS ইনভার্স 1। এটা হচ্ছে যে প্রথম বস্তুর শেষ বেগ। সেমভাবে যদি আমাদেরকে দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে বলতো তাহলে আমরা B2 সমান সমান বা BB সমান সমান অথবা B2 সমান সমান লিখতে পারতাম যে MB মাইনাস MA ইন্টু UB প্লাস 2MA ইন্টু UA ডিভাইডেড বাই MA প্লাস MB। তাহলে এই দুইটা সূত্র আমরা মনে রাখবো, মনে রাখলে ম্যাথটা ইজিলি করা যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে যে লেখচিত্র 2-এর বলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে লেখচিত্র 2-এ কি দেওয়া আছে? একটা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, তো এখানে বলের প্রকৃতি, অর্থাৎ আমরা জানি বেগ সময় লেখচিত্রে ঢাল নির্দেশ করে ত্বরণ। আমরা জানি বেগ সময় লেখচিত্রে ঢাল নির্দেশ করে, বেগ সময় লেখচিত্রে ঢাল সমান ত্বরণ, আর সরণ সময় লেখচিত্রে ঢাল হচ্ছে যে বেগ। তাহলে এটা একটা বেগ সময় লেখচিত্রে এই ঢালগুলো কি প্রকাশ করবে? ত্বরণ প্রকাশ করবে। এখন আমাদেরকে বলছে লেখচিত্রে বলের প্রকৃতি নির্ণয় করা। তার মানে আমাদেরকে ওই অংশে বল বের করতে বলছে, এবি অংশে বল, এবং সেম প্রসেসে এটা হচ্ছে যে সি বিন্দু বিসি অংশে বল বের করতে বলছে। এখন সর্বপ্রথম আমরা ওই অংশে বল বের করব, ওই অংশে বল। তো বলের সূত্র আমরা ওই অংশে বলকে আমরা F1 দ্বারা প্রকাশ করছি। তাহলে F1 সমান সমান M ইন্টু A1, কারণ আমরা এখানে একটা ত্বরণ পাবো, এখানে একটা ত্বরণ পাবো, এখানে একটা ত্বরণ পাবো। যদি এখানে সমবেগ কোনো ত্বরণ নেই, শূন্য, তারপরেও এখানে একটা ত্বরণ তাহলে আমরা প্রথম ওই অংশ ত্বরণকে A1 দ্বারা প্রকাশ করতে পারি। এখন আসো আমাদেরকে বস্তুর ভর দেওয়া আছে 200 গ্রাম। তো ভর 200 গ্রাম মানে হচ্ছে যে গ্রাম থেকে নিতে হবে কোথায়? কেজিতে। তাহলে গ্রাম থেকে কেজিতে নেওয়ার ফর্মুলা হচ্ছে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাইতেছি 0.2 কেজি, 0.2 কেজি। তাহলে বস্তুর ভর 0.2 ইন্টু ত্বরণ A1, অর্থাৎ ওই অংশের ত্বরণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে A1 সমান আমরা জানি B মাইনাস ইউ বাই টি। এখন আমরা বি মানে শেষ বেগ, ওই অংশে শেষ বেগ হচ্ছে এ বিন্দুতে কত? 40 MS ইনভার্স 1 বিয়োগ ওই অংশে আদি বেগ হচ্ছে মূল বিন্দুতে 0। ও থেকে এ পর্যন্ত যাইতে সময় লাগছে 0 থেকে 20, তার মানে 20 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 20। তাহলে 40/20 মানে হচ্ছে যে 2 MS ইনভার্স 2। তাহলে এখানে 2 বসলে 0.2 গুণ 2 হচ্ছে যে 0.4 নিউটন, 0.4 নিউটন। সেম প্রসেসে আমরা এখন এবি অংশে ত্বরণ বের করব। তো এবি অংশে ত্বরণের ক্ষেত্রে এবি অংশে বল, তো এবি অংশে বলের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এবি অংশে ত্বরণ বা ঢাল নির্ণয় করব। তো এবি অংশে ত্বরণ যেটা ঢাল প্রকাশ করে, ঢালটা হচ্ছে ত্বরণ, আমরা এটা A2 দ্বারা প্রকাশ করছি। A2 সমান B মাইনাস ইউ বাই টি। তো ভি কত? এ ভি, তার মানে এখানে শেষ বেগ হচ্ছে বি বিন্দুতে 40 বিয়োগ আদি বেগ কত? এ বিন্দুতে বেগ কত? 40। তাহলে 40 বিয়োগ 40, এ থেকে বি এর মধ্যবর্তী সময় হচ্ছে 20 থেকে 40-এর মধ্যবর্তী। তাহলে 20 থেকে 40-এর মধ্যবর্তী সময় কত? 20 সেকেন্ড।
কারণ আমরা লিখতে পারি টি সমান সমান 40 বিয়োগ 20 সমান 20 সেকেন্ড। তাহলে এখানে হবে 20, তার মানে 0/20 সমান সমান 0, এমএস ইনভার্স 2। তাহলে এবি অংশে বল সমান সমান কী হবে? এবি অংশে বল সমান সমান আমরা এটার F2 দ্বারা প্রকাশ করলে m ইন্টু A2, তাহলে বস্তুর ভর আমরা পাইছি 0.2 কেজি ইন্টু A2 ত্বরণ আমরা পাইছি 0, তার মানে 0.2 ইন্টু 0 মানে হচ্ছে 0 নিউটন। তার মানে দ্বিতীয় অংশে বল হচ্ছে 0 নিউটন। এখন আমরা সেম প্রসেসে আমরা বিসি অংশে বল বের করব। বিসি অংশে বল, তো বিসি অংশে বলকে আমরা F3 দ্বারা প্রকাশ করি m ইন্টু A3। এখন আমাদেরকে বিসি অংশ ত্বরণ বের করতে হবে। তো আমরা ত্বরণ A3 সমান সমান জানি v মাইনাস u/t। তাহলে ভি কত? যখন আমরা বিসি বলছি তখন সি বিন্দুতে হচ্ছে তার শেষ বেগ, সি বিন্দুতে শেষ বেগ হচ্ছে যে এক্স অক্ষের উপর, তার মানে তার শেষ বেগ 0 বিয়োগ আদি বেগ কোন বিন্দুতে? বি বিন্দুতে না, বি বিন্দুতে বেগ হচ্ছে 40, তার মানে 0 বিয়োগ 40 ডিভাইড বাই বি থেকে সি, অর্থাৎ বি থেকে সিতে যাইতে তার সময় লাগছে 40 এবং 60-এর মধ্যবর্তী সময়। 40 এবং 60-এর মধ্যবর্তী সময় আমরা বলতে পারি 40 এবং 60, মানে 60 বিয়োগ 40 সমান সমান 20। তার মানে হচ্ছে যে -40/20 সমান সমান, এখানে আমরা ত্বরণ পাচ্ছি -2 ms ইনভার্স 2। মাইনাস দ্বারা এখানে মন্দন প্রকাশ করে। তাহলে আমরা বিসি অংশে বল যদি বের করি 0.2 হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ হচ্ছে এ সমান সমান -2, তাহলে এতটুকু আমরা গুণ করলে পাচ্ছি 0.4 নিউটন। এখানে এই মাইনাস দ্বারা -0.4 নিউটন, এই মাইনাস দ্বারা জাস্ট বাধাদানকারী বল বোঝাচ্ছে, এই মাইনাস দ্বারা জাস্ট বাধাদানকারী বল বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রথমে 20 সেকেন্ডে 0.4 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, পরবর্তী 20 সেকেন্ডে কোনো বলই প্রয়োগ করা হয়নি, 0। সর্বশেষ 20 সেকেন্ডে বাধাদানকারী বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে বস্তুটা থেমে যায়। এটা হচ্ছে যে বলের প্রকৃতি। ধন্যবাদ সবাইকে।